আসসালামু আলাইকুম। হাই, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম। ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভাই আপনি ভালো ভালো আছেন? আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন। আচ্ছা, আজকে আমাদের এটা কিন্তু হচ্ছে ফ্রাইডে মিট আপ ক্লাস। ঠিক আছে। তো সেভেন ব্যাচের কয়জন আছেন আর হচ্ছে মিট আপের কয়জন আছেন? 7 বছর আছে ভাই। ভাই ভাই আমি গোবিন্দগঞ্জ সেভেন ব্যাচের। আচ্ছা, মোটামুটি সেভেন ব্যাচের ভাই। মোটামুটি ব্যাচের অনেকগুলো স্টুডেন্ট আছে। ওকে। সেভেন আচ্ছা, ব্যাচ ভাই। ওকে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এইটা হচ্ছে আমাদের যে ব্যাচের বাইরেও কিন্তু এইটা হচ্ছে প্রতি শুক্রবারে আমরা একটা ক্লাসের আয়োজন করি, যেটা সম্পূর্ণ মিট আপ ক্লাস। আমরা এখানে ট্রেডিং রিলেটেড যে কোনো প্রশ্ন অ্যান্সার এবং আমরা ট্রেডিং রিলেটেড যে কোনো বিষয় অ্যানালাইসিস, এক্সপ্লেনেশন, ঠিক আছে। তো সবকিছুই আমরা এই শুক্রবারের ফ্রাইডে ক্লাসটাতে আমরা করি। সো এটা হচ্ছে মিট আপ ক্লাস। এটা আমাদের আগেও ছিল, একটা সময় আমরা এটা রেগুলার করতাম, বাট ইদানিং একটু কম হয়। এর পিছনে রিজন হচ্ছে মাঝখানে একটু প্রবলেম হয়েছিল আমাদের হচ্ছে পাবলিক গ্রুপে। সো কিছু স্ক্যামার ঢুকছিল, ঠিক আছে। তখন থেকে মূলত হচ্ছে আমাদের এই ফ্রাইডে মিট আপ ক্লাসটা কম হয়। তাছাড়া মোটামুটি আমরা এটা পাবলিকলি করতাম। তো সেই ধারাবাহিকতায় আমরা আবারও স্টার্ট করেছি। সো এই দিনে আমরা হচ্ছে ট্রেডিং রিলেটেড যে কোনো হচ্ছে প্রশ্ন, অথবা আমার হচ্ছে এক সপ্তাহ আমি যে ভিডিওগুলো আপলোড করি এই ক্ষেত্রে দিয়ে যদি কোনো স্ট্র্যাটেজি কারো কোথাও কোনো বোঝার প্রবলেম থাকে, তো এই জিনিসগুলো আপনারা এক্সপ্লেন করবেন। অনেকে আবার আছে যাদের হচ্ছে অনেক কিছু শেয়ার করার মতো অপশন থাকে, ঠিক আছে, বা অনেক কিছু শেয়ার করতে চায়, সেই ক্ষেত্রে শেয়ার করার অপশন আছে, যে এমন একটা ভুল আপনি করছেন যেটার মাধ্যমে আরেকজন সতর্ক হবে, এটাও আপনি শেয়ার করতে পারবেন। তো এইটা আমাদের একটা ওপেন কমিউনিকেশন মিট আপ ক্লাস ফ্রাইডে। তো আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো দুর্ঘটনা বা যে কোনো স্ক্যাম আপনি শেয়ার করতে পারবেন, এটাও আমরা শেয়ার করব। এরপর হচ্ছে যে আহ, আপনি কোনো অন্যদের উপকার হবে। তো মূলত কোনো প্রশ্ন থাকে, কারো কোনো কিছু বলার থাকে, বলতে পারেন। একে একে বলবেন, একজন বস হ্যান্ড আমি রাইজ একটু করবেন। বলতে চাই। হ্যান্ড রাইজ একজন, উঠাইছি। হ্যাঁ, একজন হ্যান্ড রাইজ করবেন, যে বলার পরে হচ্ছে অন্যরা বলবে। আচ্ছা, বলেন, হুমায়ুন কবির বলেন। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি তো দীর্ঘদিন হলি আছি, প্রায় 1.5 বছর হয়ে গেল। প্রফিট করতে পারি না। আসলে প্রফিট করতে পারি না, না প্রফিট করি কিন্তু ধরে রাখতে পারি না, আমার সাইকোলজি প্রবলেম। তো ওকে। এই সাইকোলজিক্যাল যে আমি প্রবলেম ফিল করতেছি, আসলে এটাকে আমি ডেভেলপ করতে পারি কিভাবে, এটাই আমার প্রবলেম। আমি কিন্তু অনেক এই পর্যন্ত লস করছি। আবার $100 ডিপোজিট করে আমি $600 করছি, $500 ডিপোজিট করে $2000 করছি, কিন্তু ধরে রাখতে পারি না, সেগুলো আবার চলে যায়। মানে আমার এই সাইকোলজিক্যাল প্রবলেমটাই আমি করতে পারছি না, ডেভেলপ করতে পারছি না, এখন এইটার জন্য বুঝলেন? হচ্ছে আপনার মেইন যেটা, সেটা হচ্ছে যে আপনার ভিতরে কাজ করে হচ্ছে লোভ। আমি টাকা যারা ট্রেনিং করতে আসছে সবাই লোভে আসছে, আমি বলি, আমি নিজেও আসছি। কারণ হচ্ছে জানে যে শর্ট টাইমে ভালো ইনকাম করতে হলে ট্রেডিং একটা রিয়েল জায়গা বা একটা বেস্ট প্ল্যাটফর্ম। এখন কথা হচ্ছে যে আমি $100 থেকে 600 করছি, তার মানে আমি 6x গ্রো করছি আমার ক্যাপিটালকে। আচ্ছা, আমি 500 থেকে 2000 করছি, 4x গ্রো করছি। এখন দেখেন, 500 থেকে 2000 করার পরে প্রথম সমস্যা আমাদের, আমি মানে ম্যাক্সিমাম যেটা বুঝি, যে আমাদের সমস্যা হচ্ছে যে আমরা যখন প্রফিট করি তখন আমাদের খুব ভালো লাগে, কিন্তু লস করতে ধরলে আমাদের আসলে মাথা ঠিক থাকে না। মানে একটা লস হলে, দুটা লস হলে আর মাথা ঠিক থাকে না। এর জন্য এই আমি জায়গাতেই বলতে, প্রবলেম। এই এর জন্য মানে এই যে সাইকোলজি খারাপ হয়ে যায়, মাথা ঠিক থাকে না, রাগ উঠে যায়, ইমোশন। তো এই জিনিসগুলো আমি জানি না আপনি কতদিন ধরে ট্রেনিং আছে, তবে এটা হচ্ছে একটা লং টার্ম প্রসেস। আপনার পুরো বিহেভিয়ারটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে। আচ্ছা বস, বস আমি আমি আর একটা লাইন একটু শেয়ার করি। আচ্ছা আমি তো আচ্ছা। অতীতের কথা বললাম, আমি প্রেজেন্ট। আমি আজ থেকে 1 সপ্তাহ আগে
$60-65 ডিপোজিট করছি এবং সেখানে কিছু বোনাস, অল্প কিছু বোনাস টোনাস দিয়ে মনে হয় 75-77 ছিল, সেখান থেকে আমি প্রায় 90 এর কাছাকাছি গেছিলাম। সেখান থেকে আবার এই লস খায় এখন বর্তমানে কত 41-এর মতো ছিল, আজকেও লস খাইছি, লস খায় 20-এ আসলো, তখন উঠে গেছি। উঠে যায় পরে আবার এই যে সন্ধ্যার পরে আপনার ভিডিও দেখার একটু আগে মনে করলাম যে ট্রেডিং এ বসি। ট্রেডিং এ বসে আমি 6টা কি 7টা, যাই হোক আর কি, $5 করে বর্তমানে 25 করে স্টপ করছি। আসলে এই ক্ষেত্রে আমি ধরেন কয়টা ট্রেড করার পরে আমি স্টপ করে দেব? যদিও আপনি বলছিলেন যে আমার পর পর 3টা ট্রেড হলে স্টপ করে দেওয়া দরকার, কিন্তু এই জায়গাতেই পারি না। মানে আসলে পরপর 3টা এটাকে ট্রেড, কিভাবে? আপনি হ্যাঁ, $1 ট্রেড করছেন, লস হয়েছে, $2 ট্রেড করছেন, লস হয়েছে, $5 ট্রেড করছেন, কারণ হচ্ছে এটা মানি ম্যানেজমেন্ট। ওকে, এটা হ্যাঁ, এটা কোনো ম্যানেজমেন্ট এমটিজি মানি না। এই 3টা লস না। সঙ্গে সঙ্গে আপনাকে স্টপ করতেই হবে, আপনাকে একেবারে মাস্ট। কারণ হচ্ছে দেখেন, এর পরের স্টেপ মানে আপনার ব্যালেন্সে বড় অ্যামাউন্ট লস, এর পরের ব্যালেন্স মানে আপনার বড় একটা অ্যামাউন্ট, 50%-এর বেশি লস। সো এটাতে যাওয়া যাবে না, এটা এইভাবেই দিলে আবার আপনার এখন এই সাইকোলজিটা। আজকের ঘটনাটা এইভাবেই ঘটে গেছে। আচ্ছা, এই সাইকোলজিক্যালটা আসলে ভাই এমন একটা জিনিস, এখন আমি আপনাকে কেমনে বুঝাই যে এটা আপনি যত ভাবেই ট্রাই করেন, আপনি নিজে যতক্ষণ না পর্যন্ত নিজের কন্ট্রোলে না আনতে পারেন, নিজেকে নিজে কন্ট্রোল করা, এটাই হচ্ছে ট্রেডিং। এটা বাইনারি ট্রেডিং এর এটাই মূল, নিজেকে নিজে কন্ট্রোল করা। এইটা যে পারছে সে সাকসেস। এখন আপনি দেখেন, আমার টোটাল ব্যালেন্সের আমি ট্রেড করি সর্বোচ্চ আমার 2%, 2-3%, সর্বোচ্চ 5% যদি কোনোদিন $500 থেকে রিস্ক শুরু করি। এখন আমি আমার ব্যালেন্সের এত কম দিয়ে স্টার্ট করি, এর রিজন কি? এর রিজন হচ্ছে যে আমি খুব কম দিয়ে স্টার্ট করি, যেন 3% লস হলো আমার টোটাল ব্যালেন্সের 1% হচ্ছে কম লস হয় প্রথম। বস একটু ইন্টারাপ্ট করলাম, আমি আর একটা লাইন শেয়ার করি। আচ্ছা, আমি এই গত 1.5 বছরে তাও ধরেন অন্তত 50,000 ভিডিও দেখছি। তো কাউকে আমার রিয়েল মনে হয়নি আপনি ছাড়া। তার কারণ যত ভিডিও দেখছি কেউ তার ব্যালেন্স দেখায় না এবং লিডার বোর্ড দেখায় না, আচ্ছা, শুধু একমাত্র আপনিই দেখান। আচ্ছা, সুতরাং এটাই সাবজেক্ট আপনাকেই ভাগ আমার আমার রিয়েল মনে হয়েছে, রিয়েল ফেক আর কাউকে 50,000 রিয়েল মনে ভিডিওর হয় মধ্যে না। অনেকেই আছে, শোনেন আমার মতো অনেকেই আছে। আমার এখন কথা হচ্ছে যে আসলে রিয়েল ফেক এর বিষয়টা পরে, এখন কথা হচ্ছে যে আসলে এই বাইনারি ট্রেডিংটা কি, এটা আগে বোঝার লাগবে আপনার। যে এই ট্রেডিংটা আসলে বাইনারি ট্রেডিংটা কি, এটা কিন্তু পুরো ট্রেডিংটা একটা আপনার সাইকোলজিক্যাল গেম। আমি বারবার বলি গেম, আমি অনেকগুলো ভিডিওতে বলি যে এটা সাইকোলজিক্যাল গেম। মানে তার মানে বুঝতেই হবে আপনি এখানে প্রফিট করবেন, ধরে রাখাটাই আপনার জন্য কঠিন। তো ধরে রাখার চেষ্টা করেন। এখন কালকের দিনে আপনি একটু ক্যালকুলেশন করবেন, নিজের জীবনকে নিজে যদি ক্যালকুলেশন না করেন তাহলে এটা কিন্তু কোনোদিন মানে আপনি ধরে রাখতে পারবেন না। ফার্স্ট ক্যালকুলেশন আমার প্রথম দিনে, ডে 1, ওকে, ডে 1, আচ্ছা, আমার প্রফিট হয়েছে সাপোজ $20। আচ্ছা, এখন ডে 2 তে গিয়ে আমরা সব সময় চিন্তা করতে হবে যে আমি প্রফিটে আছি কোডেক্সের কাছে কত, $20। তার হ্যাঁ, মানে আমার 20। লস এই $20 কোনো সময় হবে না, করাই যাবে না। দ্বিতীয় দিনে, দ্বিতীয় দিনে আমার টার্গেট থাকবে সর্বোচ্চ $10 থেকে $15। তার মানে আমি যেন লস করলেও আমি কোডেক্সের কাছে বা আমার ব্রোকার মানে ব্রোকারের কাছে আমি কি করি, $5 আমার প্রফিটেই থাকে। এই যে প্রফিটে অর্থাৎ আমার থাকার যে প্রফিট টেন্ডেন্সি প্রথম অর্থাৎ দিনে, আমার যে প্রফিট আছে আমি ওটা দিয়েই চলবো। হ্যাঁ, প্রথম দিনে যে প্রফিটটা হবে দ্বিতীয় দিনের স্টপ লস কখনো প্রথম দিনের প্রফিটের চেয়ে বেশি হবে না। আপনি আচ্ছা, ব্যালেন্স আচ্ছা। আপনার $100, এখন আপনার $100 থেকে লস হতে পারে $10। এই $10 সর্বোচ্চ লস অ্যাকসেপ্ট করার মতো ক্ষমতা নিজের ভিতরে তৈরি করতে হবে। এটা তো আর আমি তৈরি করে দিতে পারবো না। এটা আপনার মেনে নিতে হবে যে আমার $100 ইনভেস্টে $10 লস হতে পারে। এই $10 আপনাকে স্টপ থাকার মতো ক্যাপাবিলিটি তৈরি করতে হবে, অ্যাকসেপ্ট করে নিতে হবে যে হ্যাঁ আমি $5 থেকে $10 আমার লস হতে পারে। এটা যখন আমি অ্যাকসেপ্ট করা শিখবো তখন আমার কি হবে, $10 আমার লস হলো কত, হলো $90। আচ্ছা, পরের দিনে আমি আবার $10 প্রফিট করলাম, আমার ব্যালেন্স হলো কত, $100। আচ্ছা, এর পরের দিনে যদি আমি সাপোজ $5 প্রফিট করি তাহলে আমার টোটাল ব্যালেন্স $105। আচ্ছা, তার মানে আমার ব্যালেন্স, 105। আমি প্রফিটে আছি কয় ডলার, $5। $5।
এখন আমার লস করতে হলে সবসময় ভাবতে হবে যে যেহেতু আমার ব্যালেন্স আমি খুব কম প্রফিটে আছি, তাহলে পরের দিনে আপনি টার্গেটটা কম রাখতে হবে আপনাকে। আপনি $10 ভিতরে রাখবেন টার্গেট। যদি $10 প্রফিট করতে পারেন তাহলে পরের দিনে $15 আপনি প্রফিটে থাকলেন। আর যদি কোনোভাবে লস হয়ে যায়, প্রতিদিন আমি একদিন প্রফিট একদিন লসের হিসাব করতেছি, যদি এভারেজ প্রফিট থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, তাহলে আমার 95% হবে। আচ্ছা, এই যে $10 থেকে আমি 5 দিন ধরে কন্টিনিউ করতেছি এবং $95 আছে, আমি এখন পর্যন্ত আমার সাইকোলজি কন্ট্রোল করতে পারবো। এখন যদি আমার এখান থেকে হঠাৎ করে যদি $25 লস হয়ে যায়, তাহলে কিন্তু আর সম্ভব না, তখন কিন্তু সাইকোলজি খারাপ তখনই হবে। সাইকোলজি আউট হয়ে যায়। মানে আপনার একটা স্টপ লসকে মাথার ভিতরে অ্যাকসেপ্ট করে নেন যে এটা আমার স্টপ লস, এইখানে আমাকে মেনে নিতেই হবে, এতটুকু আমার লস স্বীকার করে নিতে হবে। ওইটাকে পুঁজি করে আপনি টোটাল অ্যামাউন্টটাকে সার্কেল করেন, প্রফিট করেন। আপনি যখনই $100 থেকে আপনি প্রফিট করতে পারেন, আপনি $120 গেলেন, আর পরের দিনে আপনার টার্গেট সেম, সর্বোচ্চ আপনার $10 থেকে $15 আপনার টার্গেট থাকবে। মানে আপনার প্রফিট থেকে আপনি লসের টার্গেটটা আরো কম রাখবেন। যখন আপনার প্রফিট থেকে আপনার লসের টার্গেট গুলো কম রাখবেন, তখন দেখবেন যে আপনি ওভারঅল দিন শেষে যদি লসও থাকেন, এরপরে আপনি প্রফিটে থাকবেন। আরেকটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে যে নিজের মাইন্ডটাকে এমন ভাবে সেট করেন। আমার বাৎসরিক মানি ম্যানেজমেন্টটা কে কে দেখছেন, কে কে দেখেননি? আচ্ছা, কার হ্যাঁ, কার আমি কাছে দেখছি। আছে, কার কার কাছে নাই? যাদের কাছে আছে তারা একটা বাৎসরিক প্ল্যান সেট করে ফেলেন। আচ্ছা, 1 বছরে আমি আপনাদের ক্লিয়ার করে দেই, নিজের মাইন্ডটাকে এমন ভাবে সেট করেন যে 1 বছরে আপনি $5000 প্রফিট করবেন। আচ্ছা, $5000 আপনার ইনভেস্টমেন্ট রাখা লাগবে $500। যাদের নয়েজ আসতেছে একটু বন্ধ করেন। আচ্ছা, এই $500 যদি আপনার ইনভেস্টমেন্ট থাকে, 1 বছরের টার্গেট করেন কত? 5000। $500 ইনভেস্টমেন্ট, আপনি $250 এখানে ডিপোজিট করবেন। ডিপোজিট করবেন, এটা ডিপোজিট। আচ্ছা, আর $250 রিজার্ভ। $250 থাকবে আপনার ব্যালেন্স। আপনি হ্যান্ড ক্যাশ থাকতে পারে, বাইন্যান্সে থাকতে পারে, আপনার ব্যাংকে থাকতে পারে, ঠিক আছে? এটা থাকবে $250 আপনার ব্যাকআপ। ওকে। আচ্ছা, $250 আপনার ইনভেস্টমেন্টে আপনার বাৎসরিক যদি আপনি $5000 টার্গেট করেন, তাহলে 400 সামথিং $19 সাপোজ আপনার প্রতি মাসে প্রফিট করতে হবে। আচ্ছা, এখন চিন্তা হতে পারে যে 1 মাসে $419, তার মানে আমার ব্যালেন্সের ডাবল করতেছি। এখন ব্যালেন্সের আমি ডাবল করতেছি, বিষয়টা এমন না। 1 মাস 30 দিন, এখন 30 দিনকে আপনি ভাগ করেন $250, ওনলি একদিনে 18 থেকে $19 আপনাকে প্রফিট করতে হবে $250 দিয়ে। আচ্ছা, $250 দিয়ে $18 প্রফিট করতে হলে কত পার্সেন্ট প্রফিট করা লাগতেছে? পার্সেন্টেজ তো অনেক, 5% এরও কম হয়ে যাচ্ছে, বা আচ্ছা, যদি 5% যদি 7% ধরেন সাপোজ। আচ্ছা, হ্যাঁ, $100 $60 প্রফিট করা কি খুব কঠিন কিছু বিষয়? না, না কঠিন ভাই। না। ভাই 100 আপনাদের ডলারে কারোর মাইকটা অফ করেন ভাই। আঙ্কেল ভাইয়ের মাইক থেকে আই গেস শব্দ আসতেছে ব্যাকগ্রাউন্ডে। আচ্ছা, যদি ক্লাসের ভিতরে নয়েজ আসে তাহলে একজনের জন্য আসলে 10 জনের ক্ষতি হবে। আমি সবগুলো মিউট করে দিলাম, যাদের কথা বলবেন তারা খালি আনমিউট করবেন। আচ্ছা, এখন দেখেন, এই প্রতিদিনের $250 টার্গেট হচ্ছে $15, $18 থেকে $19। এখন আমি একদিনে 7% সাপোজ, আমি এই 250 দিয়ে প্রথম দিনে সাপোজ 250 দিয়ে আমি $20 প্রফিট করলাম, তার মানে আমার $2 প্রফিট হলো। পরের দিনে আমি খুব বেশি করতে পারলাম না, $10 করলাম। এরকম এভারেজে যখন আপনি একদিন করলাম $5, আচ্ছা, $250 $5 প্রফিট করা কি খুব কঠিন বিষয়? যে না ভাই, না, কঠিন না। $10 প্রফিট করা কি খুব কঠিন বিষয়? না, না ভাই। এই 2.5% প্রফিট পসিবল না? অবশ্যই পসিবল। আচ্ছা, $250 যদি 2.5% প্রফিটে যদি আমার যদি $10 যদি প্রফিট হয়, তাহলে আমার 30 দিনে $300 প্রফিট হতেছে। একেবারে বেসিক হিসাব করেন। একবারে বড় বড় অ্যামাউন্ট যখন হিসাব করবেন, তখনই লোভ কাজ করবে। লোভ কাজ করলে আপনার ওখানে সাইকোলজি খারাপ হবে, সাইকোলজি খারাপ হলে আপনি অ্যামাউন্ট জিরো করবেন। আপনি ব্যবসায়িক হিসেবে আসেন, $250 থেকে আপনি $10 প্রফিট করলেন, $15 প্রফিট করলেন, আপনার $18 টার্গেট। এখন 18ই হতে হবে, বিষয়টা তো এমন না। দেখেন, একটু ভালো করে ক্যালকুলেশনটা করেন। এখন আপনি সাপোজ আমি মাইনে নিলাম যে আপনি $250 দিয়ে প্রতিদিন $10 করে প্রফিট করতেছেন এবং মাস শেষে আপনি $300 প্রফিট করলেন। আচ্ছা, প্রতিদিন যে $10 করে প্রফিট করতেছেন,
এটা প্রতিদিনের প্রফিটটা এটার সাথে যোগ হইতেছে না হইতেছে না? অবশ্যই হচ্ছে। তো প্রথম দিনে আপনি $250 যদি আপনি ট্রেড করেন, পরের দিনে আপনি $260 $10 আপনার হবে না? এরকম করে যখন 10 দিন আপনি ট্রেড করবেন, তখন $350 আপনার ব্যালেন্স হয়ে দিচ্ছে। $350 ইয়াসিনাবির একটু সাবধান। আচ্ছা, আপনি 10 দিনে যখন আপনি $10 করে প্রফিট করতেছেন, 10 দিন পরে যখন আপনি $350 আপনার ব্যালেন্স হইলো, তখন আপনার এই $350 আপনি $15, মানে আপনার এভারেজে 5%। তো $350 আসলে 5%ও লাগে না, 2-3%। বস তিনশো আসলে পঞ্চাশ হয় ডলারে কি, $15 বা 20%, প্রবলেম $20 যদি হয়, তাহলে 4%। আমাদের আমাদের প্রবলেমটা ওই জায়গায় হয় না। প্রবলেম হয় কি, হয়তো আমি ঠিক আছে $250 ডিপোজিট করছি, করে 5 দিন 6 দিন বা 1 সপ্তাহ প্রফিট হয়েছে, হয়ে হয়তো $250 300-তে গেছে বা 50 প্রফিট হয়েছে। হুম, কোনো একদিন হয়তো একটু লস হচ্ছে, হুম। তখন মানে হলো মানে সাইকোলজি আউট হয়ে যাচ্ছে, ট্রেড করতেইছি করতেইছি না আবার না না, করতেইছি, ওভার ট্রেডিং। মানি আচ্ছা ম্যানেজার ফলো করেই করতেছি, কিন্তু লস হচ্ছে, আরো করতেছি, আরো অ্যামাউন্ট ডাবল হয়ে যাচ্ছে, আচ্ছা, ডাবল হয়ে যাচ্ছে। এই ওভার জায়গাতেই ট্রেডিং। প্রবলেমটা হয়। আচ্ছা, এই জায়গা এই প্রবলেমটা কি কেউ আপনি বুঝতেছেন যে এটা আপনার সমস্যা কোথায়? আপনার সমস্যা না বুঝলে আমি সমস্যা ধরে দিতে পারবো। এখন কথা হচ্ছে ওভার ট্রেডিং। ওভার ট্রেডিং ইয়েস। করা যাবে না, এটা সবাই জানে। এখন আমি 2% প্রফিট করতেছি, 3% প্রফিট করতেছি, $100 $3 প্রফিট করতেছি, তাহলে আমার লসটা কয় ডলার হবে? $100 $100 যদি আমি $3 প্রফিট করতে চাই, তাহলে আমার লস টার্গেট কয় ডলার থাকবে? সর্বোচ্চ $5 আমি $3 ধরে ভাই। নিলাম। আচ্ছা, এই ক্ষেত্রে বস আপনি আমাদেরকে একটা প্রেশারাইজ করতে পারেন। আমি জাস্ট আপনাকে করতে পারি না, অ্যাডভাইস করতে পারি না, রিকোয়েস্ট করতেছি যে আমাদেরকে, যারা আমরা ট্রেডার আছি, অনেকদিন হলে আছি বা যারা নতুন তারাও আছে, আপনি প্রেশারাইজ করেন যে এই যে আপনি যে বলছেন যে 3টা ট্রেড পর পর লস হইলে আমাকে ট্রেড থেকে উঠে যেতে হবে। হ্যাঁ, এখন এই আপনি উঠবেন কি না প্রেশারাইজটা উঠবেন, আপনি এটা আমি কিভাবে কন্ট্রোল করবো? আপনি 1 মিনিটের ট্রেড, কেউ 5 সেকেন্ডে ট্রেড করে সাপোজ, এখন আপনি পর পর 5 মিনিটে 5টা ট্রেড করে লস করে ফেলেছেন। এখন আমি আপনাকে কেমনে না, প্রেশার করে আপনাকে আটকাবো? আমি এই আসলে জিনিসটা কন্ট্রোলিংটা নিজের ভিতরে না আনলে ট্রেডিং হবে না আপনার। নিজেকে বুঝান। না, আমি আসলে আপনাকে ওইভাবে বলতেছি যে আপনি ধরেন আমাদের মডারেটর বা টিচার, সো আপনার কথা আমাকে শুনতেই হবে, কিন্তু আমরা তো ধরেন আপনার স্টুডেন্ট, অনেক সময় আমরা মিস করব, মানে ভুল ভ্রান্তি করব, সেই ক্ষেত্রে আপনার একটা, মনে করেন যে ধরেন প্রেশারাইজ থাকবে। আমি ওটাই বলতেছি, তা না হলে আসলে আমরা প্রফিটেবল আমি ট্রেডার হতে পারবো আমি না। আমি প্রেশার করি না, আমি রিকোয়েস্ট করি, আমি বুঝাই, আমার ট্রাই করি। এই যে আমি প্রত্যেকটা কথা, আমি প্রত্যেকটা ভিডিওতে আমি যেগুলো করা যাবে না এগুলো প্রত্যেকবার বলি। এখন বলার পরে 10 জনের ভিতরে যদি 10 জনই মানতো, তাহলে সাকসেস 10 জনই হইতো। সাকসেস উইনিং রেশিও কত জানেন? 100 জনে মাত্র 5 জন মানুষ বলে, আমি বলি 2 জন, আমি বলি শতকরা 2 জন। এই যে যে 2 জন করতেছে, এদেরকে ফলো করতে হবে আপনাদের। কারণ কি, এই যে 2 জন করতেছে এরা কিন্তু হার্ড ওয়ার্কার, প্রথম। দ্বিতীয় হচ্ছে যে এরা হার্ড ওয়ার্কার, এরা নিজেদের কন্ট্রোল এরা করা শিখছে, এরা নিজেরাই কন্ট্রোল করা শিখছে। এদের স্টপ লস আছে, এদের উইকলি টার্গেট আছে, সাপ্তাহিক টার্গেট। এই যে একদিন লস হলে আপনার মাথা ঠিক থাকে না, আপনি 1 সপ্তাহ টার্গেট করেন যে আপনি $100 ডিপোজিটে 1 সপ্তাহে আপনি, সাপোজ আমি ধরলাম যে $30 কামাবেন 1 সপ্তাহে। আর আপনার এই এই টার্গেটটা আপনি 1 সপ্তাহের রাখেন, রাখে আপনি $100 5% প্রতিদিনের টার্গেট রাখেন, 5 6 30, ঠিক আছে? তাহলে 5% আপনি প্রতিদিনের টার্গেট রাখেন, বা 5 থেকে 10% আমি বলি সবাই। সো 5 থেকে 10% আপনি টার্গেট রাখেন। এখন লস হলো কয়দিন? স্যাটারডে, সানডে, মানডে, আচ্ছা, টুইসডে, ওকে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, ওকে। এখন প্রথম দিনে প্রফিট হয়েছে $10, এরপরে প্রফিট হয়েছে $60, লস হয়েছে $10। সাপোজ প্রফিট হয়েছে $60, প্রফিট হয়েছে $10, প্রফিট হয়েছে $3, প্রফিট হয়নি $1 প্রফিট হয়েছে।
আচ্ছা একদিন লস হয়েছে, সাপোজ এখানে আরো একদিন 3 দিন যেটা লস, এটা লস ধরলাম। আচ্ছা তারপর আপনি দেখেন 10 7 17 17, সাপোজ আমি এটা হিসাব করতেছি 24 আর $25, আচ্ছা $30 টার্গেট রাখতে $25 হয়েছে। আচ্ছা এতে কি আমি খুশি? আমি সপ্তাহ শেষে আমি কিসে আছি? প্রফিটে। প্রফিটে আছি। একদিন 2 দিন আমার লস হয়েছে, আচ্ছা সপ্তাহ শেষে আমি $5 প্রফিটে আছি। আমি ধরলাম আমার সাইকোলজি খারাপ, আমি আপডেট করতেছি, তাহলে আমি সাপ্তাহিক টার্গেট রাখলাম। 2 দিন লস হলো, বাকি 4 দিন, 7 দিনের ভিতরে 3 দিন লস হলো, বাকি 4 দিন যদি আমার প্রফিট হয় তাও আমি এভারেজে প্রফিট থাকবো। আপনি সাপ্তাহিক প্রফিটটাকে নিজেকে প্রফিটের চেষ্টা করেন। একদিন লস হয়েছে ওই দিন বুঝান যে আজকে সপ্তাহে, এই সপ্তাহে আজকের দিনটা লস হয়েছে, সমস্যা নেই, বাকি যে 4 দিন আছে এই 4 দিনের ভিতরে আমি প্রফিটে থাকবো। এইভাবে নিজেকে বোঝান, ঠিক আছে? তো আসলে এটাই নিজেকে বোঝানো ছাড়া বা আপডেট করা ছাড়া আপনি যেভাবেই করেন, এটা কোনো মানে হচ্ছে রকেট সায়েন্স নাই যে আপনার সাইকোলজিকে আপডেট করে দিতে পারবে। বাট ওইগুলো আমি বুঝিয়ে দিতে পারি। নিজেকে কন্ট্রোলিং করার জন্য, নিজেকে বোঝানোর জন্য আপনারা ট্রাই করতে পারেন। আরেকটা রিচ ড্যাড পুওর ড্যাড একটা হচ্ছে বই আছে, এটাকে পড়বেন আসলে নিজের সাইকোলজিক্যাল যে বিষয়গুলো আপডেট করার জন্য। আরেকটা যদি ট্রেডিং ইন দা জোন পান, এটা পড়বেন। এগুলো পড়ার ভিতরে থাকবে নিজের মাইন্ড, এগুলো মাইন্ড চেঞ্জিং ছাড়া আর কিচ্ছু না। এগুলো কোনো স্ট্র্যাটেজি নাই যে স্ট্র্যাটেজি আপনাকে এগুলো চেঞ্জ করা যাবে, ঠিক আছে? ওকে, যাই হোক, আমাদের একটা টপিকে অনেকটা সময় চলে গেছে। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, বা কারো কোনো তিক্ত অভিজ্ঞতা থাকলে বলেন। আচ্ছা, শফিক ইসলাম, ওকে বলেন। শফিক, শরীফুল ইসলাম, জি বলেন। হ্যাঁ শরীফুল ইসলাম ভাই বলেন, আপনারে সুযোগ দেওয়া হয়েছে। আর যদি না বলতেছেন তাহলে অন্য কারো যদি কোনো কথা থাকে বলতে পারেন। আচ্ছা জি বলেন, আপনারা তো সুযোগ দিচ্ছি। শরীফুল ইসলাম হ্যান্ড রাইজ করছেন। আচ্ছা অন্য কেউ বলেন, ওনার হয়তো বা মাইক্রোফোনের সমস্যা। আচ্ছা আকাশ হ্যাঁ, ভাই বলেন। ইয়া আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। বলছি ভাই, আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি মাঝে মাঝে ভিডিওতে বলেন যে, বা ক্লাস নেওয়ার সময় বলেন যে আমাদের একটা মাস্টার স্ট্র্যাটেজি রেখে বাকিগুলো ফিল্ট্রেশন করব। তাহলে ভাই আমি মাস্টার স্ট্র্যাটেজি কোনটা করব, এটা আমি কিভাবে বুঝবো? আপনি কোনটা করলে ভালো? 10টা স্ট্র্যাটেজি শিখছেন এভারেজে। উনি প্রায় হচ্ছে যে বললো যে প্রায় হচ্ছে কতগুলো ভিডিওর কথা বললো, সাপোজ দেখছে। আপনি 10টা স্ট্র্যাটেজি শিখছেন, আচ্ছা, আর আপনি কি 10টা দিয়ে ট্রেড করেন? 10টাতে তো ভাই ট্রেড তো করা হয় না। আপনি কিন্তু কোনো না কোনো স্ট্র্যাটেজি আপনি সবচেয়ে বেশি ইউজ করেন। জি। এখন কোন স্ট্র্যাটেজি, আপনি আপনারটাই উদাহরণ দেন, আপনি কোন স্ট্র্যাটেজি সবচেয়ে বেশি ইউজ করেন? সাইকোলজিক্যাল প্যাটার্নটা বেশি ব্যবহার করা হয় আর কি। আচ্ছা সাইকোলজিক্যাল প্যাটার্ন গত ভিডিওতে আপনি দেখলে বুঝতে পারবেন যে একজনে 4টা ফিল্টারেশন রাখছে একটা সাইকোলজিক্যাল প্যাটার্ন। এখন আপনি সাইকোলজিক্যাল প্যাটার্ন করেন, ওকে ফাইন, মানে সাইকোলজিক্যাল প্যাটার্নকে আপনি আর কি কি স্ট্র্যাটেজি জানেন? আমি তো ভাই বেশি ধরেন ক্লাস তো করা হয়নি, আমি সাইকোলজি প্যাটার্ন পর্যন্ত করছি, কিন্তু বেশি প্র্যাকটিস করছি আর কি সাইকোলজি প্যাটার্নের উপরে। তো উইন রেশিও ভালো আগে আসছে তাহলে, আর কি। তাহলে আপনি আরো শিখেন, আপনি আরো আগে শিখেন, হ্যাঁ, এরপরে আমি আপনাকে এই বিষয়ের উপরে আপনার প্রশ্ন করব না, ঠিক ঠিক আছে? আছে ভাই। জি জি। আচ্ছা আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা ইমরান ভাই একটা প্রশ্ন আছে, বলেন। ভাইয়া আজকে একটা দেখলাম, বোনাস কোড দেখলাম কোডেক্সে, জুমার ব্ল্যাক ফ্রাইডে। ওটা কি আজকেই শুধু থাকবে ভ্যালিড? আচ্ছা এটা হচ্ছে ওরা হচ্ছে লিমিটেশন টাইম দিয়ে রাখে, এখন এটা তো ফিক্সড কোনো ডেট দেওয়া নাই মেবি।
কেউ বলতে পারবে কিনা, তবে আমি দেখছি এখন পর্যন্ত লিমিটেশন কোনো দেয়া নাই, তবে ওরা একটা বলছে যে একটা লিমিট টাইম, যে যখন হয়তো বা যখন দেখা যাবে যে আর হচ্ছে না, তার মানে বুঝতে হবে যে আর সময় নাই, এই পর্যন্ত। এটা আমি আপনার ক্লাস দেখে তারপর ঢুকলাম, দেখলাম যে এটা আছে। তো যার কারণে আমার কাছে কিছু ডলার ছিল, ওখান থেকে $100 মতো আর কি উইথড্র দিলাম। যদি থাকে তাহলে ডিপোজিট করতাম আর কি আবার। আচ্ছা দেখেন, যদি হচ্ছে বোনাস থাকে অবশ্যই আপনি পাবেন। এখন ওকে, এগুলো থ্যাংক ইউ। লিমিটেশন, এগুলো হচ্ছে, এগুলো যেহেতু দেয়া নাই, তারা ক্লিয়ার করে দেয় নাই। সো ক্লিয়ার করে ডেট না বললে, আপনিও যেভাবে যে নিউজটা পাচ্ছেন আমিও ওই একই নিউজই পাচ্ছি, আমাকে এক্সট্রা কোনো নিউজ দেওয়া হয়নি। সেক্ষেত্রে ওই যদি ডেট দেওয়া থাকে যে আনটিল এইটিল এত পর্যন্ত বা আনটিল এত পর্যন্ত যে দেয়া থাকে, তাহলে সেটা আমরা বলতে পারি। আর যখন যদি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু ওই ওরা যতক্ষণ পর্যন্ত দিবে ততক্ষণ পর্যন্ত লিমিটেশন। ওকে ভাইয়া, নো মোর কোশ্চেন। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? ভাই আরেকটা কোশ্চেন আছে, করবো? জি বলেন। আচ্ছা ভাই, আমি টিকটকে দেখছি যে কিছু কিছু আপনার ট্রেডার আছে যারা $10 দিয়ে 5 স্টেপ 7 স্টেপ কম্পাউন্ডিং করছে। আসলে কি এটা কি পসিবল যে 10 লাখ দিয়ে $1,000 $2,000 প্রফিট করছে? আসলে কি ওদের কি লস ভাই কিছু হয় না, নাকি এটা ফুলি স্ক্রিপ্টেড বা এটা এডিট করা কোনো কিছু? আচ্ছা, প্রথম কথা হচ্ছে এডিট হতেই পারে। এখন কথা হচ্ছে যে পরপর 5টা ট্রেড কেউ নিছে, ওকে, পরপর 5টা প্রফিট করছে। এখন উনি যদি চ্যালেঞ্জ করে, আমি ওনার সাথে চ্যালেঞ্জ করবো ট্রেডিং এ, বাংলাদেশের যত বড় ট্রেডারই হোক, উনি আমার সামনে বসে 3টা সেশন করবে। যদি সে 3টা সেশনে 3টা টার্গেটই ফিল আপ করতে পারে, তাহলে উনি যত ডলার ইনভেস্ট করে ট্রেডিং করবে তত ডলার আমি এক্সট্রা ওনাকে গিফট করব। বিষয়টা হচ্ছে এমন, যদি এরকম হইতো তাহলে তাদেরকে তো টিকটক করার প্রয়োজন নাই। আচ্ছা, আমি আপনাদের সামনে আসছি, আচ্ছা আমার কিন্তু উদ্দেশ্য আছে। আমি জি ভাই। আমি যে মেন্টরশিপ প্রোভাইড করতেছি, আমি কষ্ট করে ভিডিও বানাইতেছি, আপনার কি মনে হয় উইথাউট মানে ইয়াতে আমি আপনাদের কাছে আসছি? না ভাই, বিষয়টা অবশ্যই কিন্তু রিজন আছে। বিষয়টা কিন্তু এমন না। আচ্ছা, আমি আপনাদের প্রতিদিন সাপোজ 1 ঘন্টা করে আমি ক্লাস নিতেছি ফ্রি। আচ্ছা, আমি এই ক্লাসটা, যদিও আমার জায়গাটা একটু আলাদা, আমি তারপর নিজেকে দিয়ে প্রমাণ করি মানুষেরটা পরে। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে যে আমি প্রতিদিন ভিডিও দিচ্ছি আপনাদের জন্য। 3 নাম্বার হচ্ছে যে, আচ্ছা 3 নাম্বার কি, আমি নিজেদের একটা কমিউনিটি রাখছি। ওকে, কমিউনিটি। আমি আমার উদ্দেশ্য বলি, আমি ফ্রি কোর্স করাইতেছি। ফ্রি কোর্সের কিছু রুলস রাখছি, যে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে, মিনিমাম $10 ডিপোজিট করতে হবে। যদিও আমি কি করছি, মিনিমাম $10 ডিপোজিট করবেন, আমি অপশন দিচ্ছি যে মন না চাইলে আপনি কি করতে পারবেন, তুলে নিতে পারবো। উইথড্রল করতে পারবেন। আচ্ছা, আমি কাউকে কোনোদিন বলছি যে আপনাকে ট্রেড করতেই হবে বা আপনি এটা রাখেন, কোনোদিন কেউ বলতে পারবেন? আচ্ছা, না ভাই, বলেননি। আচ্ছা আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করাইতেছি, মিনিমাম $10 ডিপোজিট করাইতেছি, কারণ হচ্ছে যে আমি কোটেক্সে ট্রেডিং করি, আমার একটা বড় ব্যালেন্স আছে, এবং কোটেক্স জানে যে আমার একটা কমিউনিটি আছে, যেটা আমি এই যে প্রতিদিন ভিডিও করাতেছি, প্রতিদিন ক্লাস নিতেছি, এগুলোর মাধ্যমে আমি কি করছি, একটা কমিউনিটি বিল্ড আপ করছি। এখন আমি যাদেরকে শিখাইতেছি তাদের যে কোনো হেল্পে আমি কোটেক্সের কাছে সরাসরি হেল্প নিতে পারবো। কারণ কি, আমার এই যে আমি তাদের, আমার লিঙ্কে তারা অ্যাকাউন্ট করতেছে, আমার একটা কমিউনিটি আছে, তো আমি তাদের কাছ থেকে একটা হেল্প পাবো, সেটা হচ্ছে ইনস্ট্যান্ট হেল্প। দ্বিতীয় হচ্ছে যে আমার অ্যাকাউন্ট সিকিউরিটি, আমার নিজের ব্যালেন্স গুলো যে কোনো সময় উইথড্র, যদি আমার যদি একটা বড় অ্যামাউন্ট উইথড্রলে কোনো প্রবলেম করে কমিউনিটি বা আমার হচ্ছে কোটেক্স, আমি কি করতে পারবো, ব্যাড রিভিউ দিয়ে আমি আমার কমিউনিটির পাওয়ারে আমি তাদেরকে ডাইরেক্ট হিট করতে পারবো। 3 নাম্বার হচ্ছে যে আমি কন্টেন্ট ক্রিয়েশন আমার একটা নেশা, এইখানে আমার ইউটিউবে আমি আপনাদের মাধ্যমে
কিছু সাবস্ক্রাইবার গেইন করতেছি, আমার নিজের একটা ব্র্যান্ড ভ্যালু হচ্ছে, ফেস ভ্যালু হচ্ছে। এগুলো আমার উদ্দেশ্য। এখন টিকটকে যে আসছে, ও $50 ডিপোজিটে $5000 নিয়ে যাচ্ছে, ওর টিকটক করার প্রয়োজন আছে? ওটাতে এমনি ইনকাম করে। দ্বিতীয় কথা হচ্ছে যে ও 50 থেকে $5000 যদি প্রফিট করতে পারে, ও আবার সিগন্যাল দেয় কেন আপনাদের ভিআইপিতে নিয়ে? এরপরে হচ্ছে তৃতীয় কথা হচ্ছে যে 50 থেকে 5000 যদি ও করতে পারে, ও আপনার জন্য সময় নষ্ট করবে কেন? কি ঠেকা পড়ছে ওনা আপনার জন্য সময় নষ্ট করা? আপনার আবার হচ্ছে লস রিকভারি করে দেয়। আপনার লস রিকভারি করতে চাইলে আমাদের পরবর্তী সেশনে অ্যাড হন। পরবর্তী সেশন কত? 50 থেকে 5000। এই সেশনগুলো কমপ্লিট হয় বলে আমার জীবনে মনে হয় না কেউ করছেন কোনোদিন। এইসব এইসব যারা আপনাদের দেখাইতেছে, এদের গ্রুপে গিয়ে কেউ কোনোদিন কোনো সেশন কমপ্লিট করছেন? যদি করে থাকেন আমাকে একটু এখনই জানান তো ইনস্ট্যান্ট। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শাকিল বলতেছি ভাই, আপনার ব্যাচেরই স্টুডেন্ট। আচ্ছা বলেন। তো আমি মাশাআল্লাহ বলতে গেলে নিজের জ্ঞানে মোটামুটি যা কামাই আমি চলতে পারি, সমস্যা হয় না। কিন্তু ওই যে লোভে পড়ে আমি এরকম একটা কম্পাউন্ডিং এ জয়েন্ট হয়েছিলাম, তার হুম একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে। হুম সেখানে আমি $50 ডিপোজিট করি, তাদের টার্গেট ছিল 50 to 1500। হুম এটা হলো 5 দিনে কমপ্লিট করে দিবে। হুম তো আমি আবার গেলাম যে একদিনে না 5 দিনে, তো সেক্ষেত্রে মানে কন্ট্রোল হতে পারে। হুম তো গেলাম, প্রথমে একদিনে ভালো প্রফিট করাইলো, কত প্রফিট তারপরের করেছেন? দিনও প্রফিট করে। প্রথম প্রথম দিনে আপনার প্রায় $96 $90 কাছে গেছে, 50 আচ্ছা টাকা। আচ্ছা। তারপরের দিনে আপনার $130 করছে। ওকে। তার পরবর্তীতে আপনার সেশন করায় আপনার $80 গেছে, যাওয়ার পরে একটা লস করছে বড় অ্যামাউন্ট। তারপরে বলছে এমটিজি ইউজ করো। হুম তো এমটিজি ইউজ করছে, পরে আপনার ব্যালেন্স চলে আসছে আবার ধরে নিলাম 50-র কাছাকাছি। তো পরবর্তীতে আপনার একটা 100% মানে কি ব্যালেন্স দিয়ে ট্রেড নিতে করছে, সেটা হলো লস গেছে, আমি নিই নাই। যেহেতু আমার ব্যালেন্স বলতে গেলে 50-তে চলে আসছে, সেহেতু আমি নিই নাই। তো আমি যখন নিই নাই তখন ওটা আপনার লস হওয়ার পরে তাদেরকে সবাইকে আবার রিকোয়েস্ট করছে, যেটা আমার ভুলের কারণে আর কি এটা আপনাদের ব্যালেন্স জিরো হয়েছে। তো আপনারা বিশ্বাস রাখেন, আপনারা $50 আবার ডিপোজিট করে আমার মেসেজ করেন, আমি ইনশাল্লাহ এটা লস সহ রিকভার করে আমি সেশন কমপ্লিট করে দিব। তো অনেক মানুষ দেখলাম যে ওই গ্রুপে আবার ডিপোজিট করছে, ওরা হুম পরের দিনে আবার সেশন শুরু। আর হুম আমি ওইটা দিয়ে আমি আবার সেশন শুরু করলাম। হুম করার পরে আমি বলতে গেলে মানে সেই দিনেরই কথা, সেটা হলো প্রথম ডে ওটা আপনার 50 থেকে সুদা নিয়ে গেছে আপনার প্রায় $36। 136 নিয়ে যাওয়ার পরে একটা আবার বড় একটা ট্রেড দিতে, সেটা হলো লস, কইছে 100% এমটিজি। 100% এমটিজি নিতে, সেটাও জিরো। আর সাথে সাথে আমি হলো ওখান থেকে বাড়াইছি, মানে যখনই বড় অ্যামাউন্টের ট্রেড দিতে আমি বুঝতে পারছি যে আবার কোনো একটা ফান্ড পাইতে রাখছে। তো সেটার কারণে আমি ওখানে একটাও ট্রেড প্লেস করি না, আমি $136 নিয়ে বাইরে গেছি। অ্যাকাউন্ট জিরো হওয়ার সাথে সাথে ভাই, মানে সে সেশন ক্লোজ বলে আজ পর্যন্ত ওটাতে ঢুকে নাই, আজ পর্যন্ত ওটাতে আর কোনো মেসেজ নাই, রিপ্লাই নাই, কিছু নাই। আচ্ছা। ঠিক আছে, এরকম। এখন কেউ যদি এখানে 50%, আমার যে স্টুডেন্ট গুলো আছে, আমি যদি মনে করি যে আমার যে স্টুডেন্ট 7 ব্যাচের স্টুডেন্ট আছে, এরাও যদি 10টা সিগন্যাল দেয় 5টা 7টা প্রফিট হবে। এখন পর্যন্ত আমি হয়তোবা কয়টা ক্লাস নিছি, হচ্ছে 10টা 12টা ক্লাস নিছি। যদি আমি বলি যে 10টা সিগন্যাল দিতে, তাহলে মিনিমাম 5টা 7টা প্রফিট হবে। এগুলো চোখ বন্ধ করে যদি জি কেউ ভাই, সিগন্যাল দেয়। আলহামদুলিল্লাহ। একটু একটু বুঝে এখন বোঝেন। 50 থেকে নিয়ে যাবে 1500, 50 থেকে কত 1500। ও কপাল ভালো, প্রথম 2 দিন প্রফিট, 3 দিন থেকে লস জিরো। আচ্ছা, প্রথম 2 দিনে ভালো আসছে, পরের বারে একদিন প্রফিট, দ্বিতীয় দিন থেকে লস জিরো। তার মানে দেখেন এগুলো স্ক্যামিং, এগুলো পুরোটা একটা চালবাজি। আপনাদের আসলে জাস্ট আপনাদের পকেটের ডলার গুলো তাদের পকেটে ঢুকানোর একটা পুরো ফন্দি। কেন বোঝেন না আপনারা আসলে ভাই, বোঝেন না কেন? এই ও যদি 50 থেকে 5000 করতে পারে, ও আপনার পিছনে এই সময়টা কেন দিচ্ছে, বোঝেন না আপনারা? এটা সিম্পল বিষয়। আচ্ছা, আরো অনেকেই প্রশ্ন মানে বলতে চাচ্ছে। আচ্ছা আচ্ছা, তানভীর এসকে অনেকক্ষণ হ্যান্ড রাইজ করছেন, বলেন ভাই একটু শুনি, যেহেতু সময় নেই, আর 3 মিনিট আছে। ইমরান। ভাই আমার প্রশ্নটা একটু নিয়েন ভাই, তানভীর ভাইয়ের উপরে প্লিজ আচ্ছা ভাই। আচ্ছা, বলেন 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 বলেন।
আপনারা তো অনেকক্ষণ বলছি, করতেছি। জি, আসসালামু আলাইকুম ভাই। আমি ওয়ালাইকুম আসসালাম। অ্যাকচুয়ালি আনমিউট হতে পারছিলাম না আমার ফোনে একটু সমস্যার কারণে। আচ্ছা আচ্ছা বলছি ভাই, এই প্রোমো যে কোডটা এটা কিভাবে ইউজ করতে হয় আর কি? আচ্ছা, প্রোমো কোডটার ইউজ হচ্ছে, ওখানে প্রোমো কোড দেয়া থাকে। একটু শেয়ার করে দেই, তাতে করে আপনারা বুঝতে পারবেন যে প্রোমো কোডটা এখানে দেয়াই তো থাকে, কোডটা এখানে লেখা থাকে। আচ্ছা, আর এই প্রোমো কোড ভাই নিয়ে এই আমি ভাইয়ের শেয়ারের পাশাপাশি আমার একটা কনফিউশন একটু দূর করে দেন প্লিজ। একটু দিতেছি। এই যে দেখেন, আচ্ছা এটা হচ্ছে প্রোমো কোড। ওকে, এটা হচ্ছে 85% প্রোমো কোড। দেখেন এখানে প্রোমো কোডটা কিন্তু দেয়া আছে, উল্লেখ করে দেখা যায় কিনা। জি, দেখা যাচ্ছে। আচ্ছা, এইখানে দেখেন, এখানে ওরা বলছে যে ডিপোজিট 100 মোর ইউজিং দিস কোড। এখানে একটা কোড লেখা আছে, দেখেন, কোটেক্স ফ্রাইডে। আচ্ছা। এইটাই হচ্ছে প্রোমো কোড। এইটা জাস্ট হলো আপনি ওই ডিপোজিটে যাবেন, অ্যামাউন্টটা দিবেন, দিয়ে নিচে একটা প্রোমো কোডের অপশন দেখা যাবে। এখানে গিয়ে জাস্ট কি করবেন, প্রোমো কোডটা এইটা এখান থেকে কপি করে ওখানে জাস্ট খালি বসাই দিবেন। ঠিক ও আছে। আচ্ছা আচ্ছা, এটা হ্যাঁ, হুম। আর 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 জি, দিলেই হবে না? আরেকজন বলছিলেন কি যেন, বলেন। জি ভাই, আমি একটু বলতে চাইছিলাম। জি বলেন। ভাই আমাদের তো নর্মালি আমরা জানি যে শনিবার আর রবিবার লাইভ মার্কেট বন্ধ থাকে। আমি দেখলাম যে কালকে বৃহস্পতিবারও লাইভ মার্কেট বন্ধ ছিল, বুঝলাম না আচ্ছা, ভাই। তো আপনি কি আমার এই এই হচ্ছে বিডি ট্রেডার কিং এই চ্যানেলটা ফলো করেন? জি ভাই। আচ্ছা, এখানে কি লেখা আছে দেখেন তো। থ্যাংকস গিভিং জি ডে ভাই। ইন ইউএসএ নভেম্বর 28-29, মার্কেট আর ক্লোজ। এরপর নিচে সুন্দর করে তার একটা হেডলাইন, এটা হেডলাইন, এটা হচ্ছে ট্যাগলাইন দিয়ে দিয়েছে। এবং আমি এটা বাংলায় কনভার্ট করে দিয়েছি, জাস্ট ট্রান্সলেট করে দিয়েছি। দেখেন কি লেখা আছে। জি ভাই, আমি এটা পড়ছিলাম কিন্তু ওই যে হঠাৎ করে তো এই জন্য খেয়ে বুঝি না আর, কারণ এমনটা আগে তো হয় নাই, এই জন্য আপনার কাছে বললাম, সরি ভাই। আচ্ছা, যাই হোক, ট্রেডিং যারা করে তাদের আসলে এই জিনিসগুলো আরো বেশি, আমি মনে হয় যে স্মার্ট হওয়া এই দিক দিয়ে, নিউজ যে কোনো হচ্ছে ইয়ার দিয়ে আরো হচ্ছে অনেক স্মার্ট হওয়া দরকার। আচ্ছা, হ্যালো ভাইয়া। তানভীর, তানভীর এসকে একটা প্রশ্ন করে, হ্যাঁ ভাই বলেন। আচ্ছা ওই যে স্যারকে আমি প্রশ্নটা লিখছি, দেখেন যদি একটু দয়া করে। আচ্ছা, আমি সৌদি আরবে থাকি, আমি চাইতেছি যে তুমি বাংলাদেশ থেকে একটা অ্যাকাউন্ট করে এটা আমি এখানে চালাতে পারবো কিনা। আচ্ছা, আপনি সৌদি আরবে থাকেন, আপনি হচ্ছে বাংলাদেশের কেউ একটা অ্যাকাউন্ট করে আপনাকে দিলে আপনি চালাতে পারবেন, সমস্যা নেই। মেবি চালাতে পারবেন, আমি সঠিক জানি না। শাকিল আছে মনে হয়, শাকিল এসকে একটু বলেন তো এটা কি হ্যাঁ ভাই। কেমনে। হ্যাঁ ভাই, আমি কাতার থেকে বলতে গেলে বাংলাদেশের আইডি টাইডি দিয়ে সবকিছু দিয়ে আমি এখানে বসে থেকে আমি দুটো অ্যাকাউন্ট চালাইতেছি, সমস্যা হয়নি আজ পর্যন্ত কোনো। আচ্ছা, তার মানে ভাইয়া, এটা কিন্তু আপনার, যে ডিপোজিট ডিপোজিট আর উইথড্রতে প্রবলেম হবে না? না 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 না, কোনো প্রবলেম নাই। আমি অলরেডি ডিপোজিট করে অনেকবারই উইথড্র দিছি। আপনি না, একটা ঘটনা বাইন্যান্স হচ্ছে ইউজ ওই যে করেন তো আপনার, বেশি করতে হবে। হ্যাঁ হ্যাঁ, একটা বাইন্যান্স ইউজ করি, কিন্তু আপনার ওই যে বাইন্যান্স থেকে ডিপোজিট করলে আপনার ওই যে পোর্ট, মাঝে মাঝে পোর্ট নেই।